তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল কোটেক্স বাংলা বাইরে নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের আশা করি খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আমি কোনো স্ট্র্যাটেজি বা কোনো কিছু শেয়ার করবো না, কিন্তু স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো লাস্টের দিকে আমি কোনো ট্রেড নিয়ে দেখাবো উইথ ফুল লজিকে, ঠিক আছে? বাট আজকের ভিডিওটা আপনাদের জন্য, প্রত্যেক যারা ইন ফিউচার ট্রেডার হতে চাইছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমি আমার নিজের পার্সোনাল জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আমি কি করে ট্রেডিংটা শিখেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা কি করে প্রফিটেবল ট্রেডার হতে পারেন সেটা আমি আপনাদের শেয়ার করব। তো আজকের আমাদের টপিক হচ্ছে কোটেক্সে আপনি কি করে একজন সফল ট্রেডার হতে হতে পারবেন, ঠিক না? তো বেসিক্যালি দেখুন, ট্রেডিং আমরা অনেক ধরনের ট্রেডিং আমরা শুনে এসেছি, যেরকম ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, আদারওয়াইজ অন্য মার্কেট অনেক আমরা দেখেছি। কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ মানুষ, ঠিক আছে, মানে বেশিরভাগ মানুষ বলতেও না, কিছু মানুষ আমাদের বাইনারি ট্রেডিংয়ে পা দেয়। কেন পা দেয় তার কারণটা আমি আপনাদের লজিকটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বাইনারি ট্রেডিং অ্যাকচুয়ালি হয় শর্ট টাইমের ট্রেড, ঠিক আছে? শর্ট টাইমের ট্রেড হয়। তো আমরা এখানে চাই যে শর্ট টাইমে ইনভেস্ট করে আমরা বেশি পয়সা কি করে কামাবো। কারণ আমাদের হাতে সবারই এখন হাতে সময় কম, তো সবাই চায় যে অল্প সময়ে বেশি পয়সা কামানো। এটাই হচ্ছে সব থেকে ভুল জিনিস। এই জিনিসটা করে বলেই প্রত্যেকটা মানুষ লস করে, ঠিক আছে? যেহেতু আপনি ট্রেডিং করছেন, তো এটাকেও একটা ট্রেডিং হিসেবে আপনার দেখতে হবে, এটাকেও আপনাদের সময় দিতে হবে, নাহলে আপনি মার্কেট থেকে পয়সা কামাতে পারবেন না। আর কি কি আমাদের ফোকাস করতে হবে মার্কেট যে আমি যে ট্রেডিং শিখবো সেটার জন্য আমাদের কি কি ফোকাস করতে হবে। তো ফার্স্ট আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের মেন ফোকাস করতে হবে যে ফার্স্টে অনেকেই আছে এরকম, কি করে, মার্কেটে আসলো, বাইনারি ট্রেডিংয়ে ঢুকলো, ঢুকে তারা অনেক চ্যানেল দেখে, ইউটিউব চ্যানেল দেখে বাগেরা বাগেরা দেখে। ওখান থেকে তারা কি করে, ওই একটা জিনিসই ওখানে বলে যে আমার টেলিগ্রামে আসুন, আমি সিগন্যাল দিচ্ছি, সিগন্যাল নিয়ে আপনি প্রফিট করতে পারবেন। দেখুন, তারা সিগন্যাল দিচ্ছে, প্রফিট করছেন, আজ করছেন, কাল করছেন, ইন ফিউচার কিন্তু আপনি করতে পারবেন না। তার কারণটা আমি আপনাদের বলে দিই। আপনি তার ভরসাতে চলছেন, ঠিক আছে? আপনি একজনের ভরসাতে চলছেন, সে যখন আপনার পাশ থেকে সরে যাবে, তারপরে লাইফটা আপনার কী হবে আপনি সেটা একবার ভেবে দেখবেন, ঠিক আছে? তো সেটার জন্যই বলছি, ফার্স্টে অলওয়েজ শেখার ওপরে ফোকাস দিতে হবে। তো ফার্স্ট পয়েন্ট আমাদের কি থাকছে, যে আমার শেখার ওপরে ফোকাস দিতে হবে। দেন পয়েন্ট আমাদের কি আসছে, যে কি কি আমি শিখবো। মার্কেটে তো অনেক কিছুই আছে, এরকম প্রাইস অ্যাকশন আছে, ক্যান্ডেলস্টিক আছে, চার্ট প্যাটার্ন আছে, অনেক 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 ধরনের জিনিস আছে আমাদের ট্রেডিংয়ের মধ্যে। তো এই সব পুরো কমপ্লিট করতে গেলে আপনার 3 থেকে 4 বছর লেগে যাবে, ঠিক আছে? আপনি যদি 3 থেকে 4 বছর সময় দিতে পারেন, দেন আপনি 3 থেকে 4 বছর সময় দিন মার্কেটে মার্কেটে শেখার জন্য। আদারওয়াইজ আপনি দেখুন, স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? স্মার্ট আমাদের কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করার কিচ্ছু হবে না, আমাদের স্মার্ট কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। আর আপনি যদি 3 থেকে 4 বছর মার্কেটে সময় দেন, তাহলে আপনি কি হবেন, প্রপার মার্কেটটাকে বুঝে যাবেন। কিন্তু সবাই এখানে পারবে না 3 থেকে 4 বছর মার্কেটে সময় দিতে। সেই কারণে আমি আপনাদের শর্ট একটা জার্নি বলে দিচ্ছি, যাতে আপনি ইন ফিউচার আপনি নিজের থেকে ট্রেড করতে পারবেন, কারোর ভরসায় আপনার ট্রেড করার দরকার নেই, ঠিক আছে? তো এটাকে যারা ট্রেডিংটাকে যারা মানে একটু গ্যাম্বলিং টাইপের নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে বিশালভাবে গ্যাম্বলিং টাইপের চলছে, সেটা সেরকমভাবে কিছুই না, ঠিক আছে? আমাদের বাংলা কমিউনিটিতে এরকম অনেকেই আছে যারা ট্রেডিংকে গ্যাম্বলিং টাইপের নিয়ে নিচ্ছে, জানে না কিছু, নলেজ নেই কিছু, জ্ঞান দিয়ে চলে যাচ্ছে, তারা বহু বহু সাবস্ক্রাইবার কামিয়ে নিচ্ছে, ঠিক আছে? মানুষ দেখুন, মানুষ ওই দিকেই বেশি যায়, যারা বেশি জ্ঞান দেয়, যারা বেশি মানে কথা বলে, ট্রেড বোঝানোর থেকে বা শেখানোর থেকে যারা বেশি জ্ঞান দেয় তাদের কাছে যায়। আপনিও ভাবছেন যে আমিও তো জ্ঞান দিচ্ছি, দেখুন আমি জ্ঞান দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য জিনিসটা, যেটা আমি ফেস করেছি যে টাইপে, আমি চাই না যে সেটা আপনারা ফেস করুন, ঠিক আছে? তো তো সেই কারণেই আজকে আমি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝাতে দিচ্ছি। তো ফার্স্টে আপনি জানলেন যে ফার্স্ট পয়েন্ট কী ছিল আমাদের। ফার্স্ট পয়েন্ট ছিল যে আমাদের ট্রেডিংটা শিখতে হবে। দেন আমাদের কী কী শিখতে হবে। দেখুন, ট্রেডিং শিখতে গেলে আপনাদের প্রথমে বুঝতে হবে যে মার্কেটটা কীভাবে চলে, কেন উপরে যায়, কেন ডাউন যায়। সেটা আমি আমার কোর্সের ভিডিওতে দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখতে পারেন, ঠিক আছে? এইগুলো আপনি শিখে গেলেন, বেসিক জিনিস আপনারা শিখে গেলেন। আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই, যে যেই আপনাদের ইন্ডিকেটার বা সামথিং বাগেরা বাগেরা থাকে না, ইন্ডিকেটার যেগুলো থাকে আমাদের, সেইগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন জিগ জ্যাক, প্যারাবোলিক স্যার, এইগুলো ইগনোর করার চেষ্টা করবেন। কেন, আমিও ভেবেছিলাম, ঠিক আছে, আমিও ভেবেছিলাম 4-5টা ইউটিউব ভিডিও দেখে যে আমিও একদিনে লাখপতি হয়ে যাব। কিন্তু বন্ধু বিশ্বাস করুন আপনি, আমি যেটা বলছি, একদিনে ফুল অ্যামাউন্ট আমি ওয়াইপ আউট করে দিয়েছি, ঠিক আছে? এরকমও দিন গেছে, ওই আপনার কি বলে, ইন্ডিকেটারের ইউজ করে, ঠিক আছে, ইন্ডিকেটর ইউজ করে। তো ওসব চক্করে যাবেন না। যেগুলো টুল আছে, টুল মানে কি, যেগুলো হরিজন্টাল লাইন, ফিবোনাচি, রিট্রেসমেন্ট বাগেরা বাগেরা, যেগুলো আমাদের তারপরে অনেক ধরনের বক্স আছে, ঠিক আছে, সেইগুলো আপনাদের কি মার্কেটের মুভমেন্টাম জানার জন্য ওইগুলো ইউজ করা যায়।
ওইগুলো আপনি ইউজ করতে পারেন। আদারওয়াইজ যেগুলো আরও অনেক ধরনের ইন্ডিকেটার আছে, আমি অত ইন্ডিকেটারের নাম জানি না, ঠিক আছে। বাট কি আমি বলতে চাইছি, কেন আমি ইন্ডিকেটার ইউজ করি না, ফার্স্ট অফ অল আমি এটা আপনাদের বলে দিই। আমি এই যতদিন ধরে প্রফিটেবল ট্রেডার আছি, ইন্ডিকেটার ছাড়াই আমি প্রফিটেবল ট্রেডার আছি, ঠিক আছে। আমার একটা কোনো ভিডিওতে আপনি দেখতে পাবেন না যেখানে আমি ইন্ডিকেটার বলেছি বা আপনাদের শেখানোর জন্য সেটা আমি বলেছি। যদিও বলে থাকি, তো সেটা আপনাদের দেখানোর জন্য, সেটা আপনাদের বোঝানোর জন্য, সেটাও আমি বলেছি হয়তো মুভিং অ্যাভারেজ নিয়ে। তো মুভিং অ্যাভারেজ আপনাদের বেসিক্যালি কী করে, ওই মার্কেটের কোন দিকে মার্কেট মুভমেন্টাম আছে সেটা জানার জন্য মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা মেন পয়েন্টে আসি। মেন পয়েন্ট হলো আমাদের কি, যে আমরা নেক্সট স্টেপ কী করে যাবো। তো দেখুন, মার্কেটে বেসিক্যালি আপনি বেসিক জিনিসটা শিখে যান, ঠিক আছে। বেসিক যেগুলো থাকছে, যে মার্কেট মুভমেন্টাম কী করে হচ্ছে, রেড ক্যান্ডেল কেন হচ্ছে, গ্রিন ক্যান্ডেল কেন হচ্ছে, ক্যান্ডেল স্টিকগুলো কী কী থাকে, ক্যান্ডেল স্টিকটা শিখে গেলেন যে ক্যান্ডেল স্টিক মানে কোনটা ক্যান্ডেলকে কী বলে, দ্যাটস ইট। ক্যান্ডেল স্টিক বহু ধরনের আছে, আপনাদের সব পড়তে গেলে মাথার মধ্যে গুলিয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক জিনিসগুলো যেগুলো মার্কেটে দেখছেন যে ক্রিয়েট হচ্ছে, সেইগুলোই বেসিক জিনিস হয়, ঠিক না। এগুলো বেসিক আমাদের ইউজ করা হয়, সেইগুলো আপনি দেখে নিলেন। সেকেন্ড পয়েন্ট, যে ক্যান্ডেল স্টিক ভালো করে দেখে নিলেন। দেন কোনো পার্টিকুলার যে কোনো একটা, যেটা সব থেকে মেইন পয়েন্ট, সব থেকে মেইন পয়েন্ট, এটা আপনি মাথায় রাখবেন, যে কোনো পার্টিকুলার যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি ইউজ করবেন। আপনি হাজারটা ভিডিও দেখবেন, হাজার ধরনের স্ট্র্যাটেজি তারা দেবে। দেখুন, ওই স্ট্র্যাটেজিগুলো আজকে কাজ করবে, বা ওরা ট্রেড নিয়ে দেখাচ্ছে, প্রফিট হচ্ছে। আপনি যখন মার্কেটে আসছেন, ট্রেড করছেন, সেম স্ট্র্যাটেজি ইউজ করে, সেম সব কিছু ফর্মুলা ইউজ করে, আপনার লস হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে থাকে। তো যেটা আমি আপনাদের বলছি, সব থেকে মাথায় জিনিসটা ঢুকিয়ে রাখুন। আর আপনার যারা বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, যাতে তারা জিনিসগুলো জানতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা দেখলাম যে আমাদের শেখার দিকে ফার্স্ট অফ অল ফোকাস করতে হবে, দেন আমাদের মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে। দেন থার্ড পয়েন্ট আমাদের এলো ক্যান্ডেলস্টিক কি, সেটা আমাদের জানতে হবে। বেসিক তো আমি জেনে নিলাম আগে, তারপরে ক্যান্ডেলস্টিক কি। তো ক্যান্ডেলস্টিক আমাদের বহুতভাবে কাজে আসে। আপনি এখন না, যখন আস্তে আস্তে ট্রেড করবেন, আস্তে আস্তে মার্কেটটাকে বুঝবেন, তখন আপনি জানতে পারবেন যে ক্যান্ডেলস্টিক কি কত কিছু হেল্প করে। দেন আমি আপনাদেরকে বললাম যে যে কোনো একটা, অনলি ওয়ান স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করুন মার্কেটে, সেই স্ট্র্যাটেজির উপরে আপনি পিএইচডি করে যান, ঠিক আছে। যে কোনো স্ট্র্যাটেজি। তো আমি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, একটা স্মল টিপস, সেটা হচ্ছে ফিবোনাচি রিট্রেসমেন্ট। দেখুন, ফিবোনাচি রিট্রেসমেন্ট খুবই মানে ইউজফুল একটা জিনিস, সেটা আপনি যে কোনো মার্কেটে, ফরেক্স মার্কেট বা ক্রিপ্টো মার্কেট, যে কোনো মার্কেটে আপনি ইউজ করতে পারেন। ফিবোনাচি টুল হচ্ছে যেটা আমাদের প্রাইস অ্যাকশন থেকে, ঠিক আছে, প্রাইসের অ্যাকশন যেটা থাকে সেটা আমাদের বের করে দেয়, সেটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সও বের করে দেয়। বাট সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যাডভান্স ফর্ম হচ্ছে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো ধরে নিন, আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড নিচ্ছেন, ঠিক আছে, প্রফিট করছেন, তারপরেও আপনি আরও চাইছেন যে আমি, দেখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স কখন আপনি অ্যাপ্লাই করতে পারেন, কখন ট্রেড নিতে পারেন, যখন মার্কেট সাপোর্টে যাবে তখন ট্রেড নেবেন, যখন মার্কেট রেজিস্ট্যান্সে যাবে তখন ট্রেড নেবেন। তার মাঝখানে কিন্তু আপনি কোনো ট্রেড নিতে পারবেন না। কখন নিতে হবে, যখন আপনি লং টার্ম ট্রেডিংয়ে ঢুকবেন তখন আপনি নিতে পারবেন, ঠিক আছে না। তো যেহেতু আমরা শর্ট টার্মে ট্রেড করছি, সেই কারণে আমাদের যে মার্কেটের ছোটো ছোটো পয়েন্টগুলো, সেইগুলো ছোটো ছোটো কি লেভেল, ছোটো ছোটো লেভেলগুলো আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট বের করে দেয়। তো আপনি ফিবোনাচি রিট্রেসমেন্টের উপরে ফুল পিএইচডি করতে পারেন, ঠিক আছে। এরকম অনেক ভিডিও হয়ে যাবে, আমার ভিডিও দেখতে হবে এরকম কোনো ব্যাপার না। এরকম অনেক আমার থেকে ভালো ভালো ট্রেডার আছে, আপনি তাদের ভিডিও দেখতে পারেন। তাদের ভিডিও দেখে ফিবোনাচি রিট্রেসমেন্টটা পুরো পিএইচডি করে নিন, দেন আপনি মার্কেটে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। তো ফিবোনাচি রিট্রেসমেন্টটা আমাদের প্রাইস অ্যাকশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো কী কী পয়েন্ট আমি বললাম, আমাদের মার্কেটে প্রথমে শিখতে হবে যে কী করে আমরা শিখবো, কী কী শিখতে হবে, যে বেসিক জিনিস। দেখুন, ফার্স্ট অফ অল আমাদের মার্কেটে শিখতে হবে, মেন ফোকাস আমাদের শিখে কামাতে হবে, কারোর ভরসায় আমি চলবো না, ঠিক আছে, মিটে গেল ঝামেলা। দেন আমাদের কী কী আসছে, টপিক কী কী আছে, কী কী শিখবো আমি, বেসিক বেসিক মার্কেট কী আছে, ক্যান্ডেলস্টিক বাগেরা বাগেরা শিখে নিলেন। দেন প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন কি, যে প্রাইস কী করে মুভমেন্টাম হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কখন কাজ হচ্ছে, এইগুলো বেসিক বেসিক জিনিসগুলো আপনি মাথার মধ্যে ঢুকে নিলেন, আর কিচ্ছু শেখার দরকার নেই। আরও যেগুলো অ্যাডভান্স পয়েন্ট আছে এইগুলো হচ্ছে মেন, এগুলো তো আপনি শিখে নিলেন। এরপরে আরও কিছু আছে, মেন্টালি কিছু আছে, সেটা আমি আপনাদেরকে বলতে চলেছি। দেন এইগুলো আপনি শেখা আপনার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আপনি একজন ভালো ট্রেডার হলেন, আপনি 6 মাস প্র্যাকটিস করলেন সেম স্ট্র্যাটেজির উপরে, আপনি একজন ভালো ট্রেডার হলেন, ঠিক আছে। যেগুলো আমি অ্যাপ্লাই করেছি সেটা আমি বলছি, আমি কিন্তু 8 মাসে সাকসেসফুল ট্রেডার হয়েছিলাম, 8 মাসে, ঠিক আছে। এটা আমি হার্ডওয়ার্ক করেছিলাম, আমি সারা রাত জেগেও আমি প্র্যাকটিস করেছি, ওই কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে গেছি, ঠিক আছে। তো এটাও আপনারা করতে পারেন, রাত জেগেও আপনি প্র্যাকটিস করতে পারেন। দেখুন, আমি 8 মাসের মধ্যে প্রফিটেবল ট্রেডার হয়েছিলাম, কিন্তু ওই 6 থেকে 7 মাস আমি আমি ঠিকভাবে ঘুমোতে পারিনি, সেই কারণে আজকে আমি বিন্দাসে ঘুমোতে পারি রাত্রিবেলা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন জিনিস, লাইফের স্ট্রাগল এটাকেই বলে, যে এক টাইম ওয়ান টাইম আমি স্ট্রাগল করবো, লাইফ টাইম বসে বসে খাবো, ঠিক। তো আপনারাও এই জিনিসটা মেন ফোকাস করতে হবে।
তারপরে কি আসছে আমাদের মেন টপিকে, আমি কোন টপিকের উপর যেন কথা বলছিলাম ভুলে গেছি, তো ঠিক আছে। তো দেন আমরা প্রাইস অ্যাকশন শিখে গেলাম। শেখার পরে এবার ধরুন আপনি ট্রেড করছেন, ঠিক আছে, আপনি সব কিছু শিখে গেলেন, আপনি ট্রেড করছেন, আপনার মধ্যে আপনি যখন যে করে ট্রেড নিচ্ছেন তার মধ্যে 90% অ্যাকুরেসি আসছে, মানে 10 ট্রেডের মধ্যে আপনি 9টা ট্রেড প্রফিট করতে পারছেন। তো আপনি ধরুন আপনার অ্যাকাউন্টে $100 আছে, ঠিক আছে, $100, দেন আপনি ওখান থেকে পার ডে টার্গেট রেখেছেন কি আমি $10 $20 ডিপোজিট প্রফিট করব। অনেকে আছে কি ওটাকে চাই যে আমি আজকে $10,000 করে নেবো, এরকম তখন মাথার মধ্যে কাজ করবে। কেন কাজ করবে? কারণ আপনি দেখছেন যে আপনার যে স্ট্র্যাটেজিটা আছে বা আপনি যেই হিসেবে ট্রেড করছেন, যে নলেজে ট্রেড করছেন, যে লজিকে ট্রেড করছেন, সেটা আমার সাকসেসফুল হচ্ছে। দেন অলওয়েজ সবাই চেষ্টা করবে যে আমি আজকেই কোটিপতি হবো, কিন্তু ওটা বন্ধু হবে না। ওটা হবে না। আপনি এই যে ওই যদি মেন্টালিটি নিয়ে চলেন বা ওই ভাবনা নিয়ে যদি আপনি চলেন, তো আপনি ইন ফিউচার ওখান থেকে আবার ফল করে যেখানে ছিলেন সেখানে চলে আসবেন। তার কারণ আমি বলে দিই যে অতি লোভে তাঁতি নষ্ট হয়, ঠিক আছে, আপনি বেশি লোভ করতে যাবেন আপনার সবই শেষ হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যখন আমরা দেখছি আমাদের শেখার পরে সব কিছু শেখার পরে যে কোনো একটা স্ট্র্যাটেজি আমরা শিখলাম, সেটাকে পিএইচডি করলাম, দেন আমরা যখন মার্কেটে অ্যাপ্লাই করছি, দেখছি মার্কেটে ভালো রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, 90% আমার অ্যাকুরেসি আসছে, তখন আপনার ফার্স্ট যেই পয়েন্টটা আপনারা মাথার মধ্যে রাখবেন সেটা হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা নিয়ে কাজ করতে হবে। আপনি ধরুন $100 ডিপোজিট করেছেন, রিস্ক ম্যানেজমেন্ট মানে কি, রিস্কটা কতটা আপনার ম্যানেজ করতে পারছেন, সে সহজ ভাষায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। ঠিক আছে, ধরে নিন আপনি $100 ডিপোজিট করেছেন, আপনি ট্রেড করছেন, $10 আপনার লস হলো, আপনি মার্কেট থেকে পরিষ্কার ল্যাপটপ বা ফোন বন্ধ করে মার্কেট থেকে আপনি বেরিয়ে যান, মার্কেটের 1 মিনিটও সময় দেবেন না, ঠিক আছে, এইটা করবেন। আর আপনার নেক্সট সেটা হচ্ছে কি টার্গেট, মার্কেটের টার্গেট আপনার কত দূর। তো আপনি ধরুন $100 ডিপোজিট করেছেন, আপনি ওখান থেকে টার্গেট রেখেছেন, আপনি যে যেরকমভাবে টার্গেট রাখতে পারে, কি $5 কে $10 কে $50 টার্গেট রাখতে পারে, যার স্ট্র্যাটেজি ভালো মতন কাজ করে সে $50 টার্গেট রাখতে পারে, ঠিক আছে, যার রিস্ক ম্যানেজমেন্ট মোটামুটি আছে আর যার নিজের উপর কনফিডেন্স আছে সে রাখতে পারে। তো আপনি ধরুন $50 টার্গেট রাখলেন, দেখুন $50 কিন্তু কামানো খুব একটা বড় কথা না, 2-3 মিনিটে $50 কামানো যায়, দুটো ট্রেডেই কামানো যায়, ঠিক আছে, সেটার উপরে সেটার জন্য আপনাদের অনেক প্র্যাকটিস লাগে, অনেক হার্ড ওয়ার্ক লাগে, ঠিক। তো আপনি $50 টার্গেট হিট করে ফেললেন, আপনি মার্কেট থেকে পরিষ্কার মার্কেট থেকে বেরিয়ে গেলেন, মার্কেটে আপনি আর ঢুকবেনই না, ঠিক আছে, এটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা হয়ে গেল, সব কিছু প্রফিট ম্যানেজমেন্ট আমাদের হয়ে গেল। দেন থেকে সাইকোলজি, অনেকের ধরুন আজকে সকালবেলা সে ট্রেড করেছে, $50 কামিয়ে ফেলেছে, কিন্তু তার চুল করছে, সরি আমি বাজে মানে ওয়ার্ড ইউজ করছি, কিন্তু এটাই দেখুন এটাই রিয়েলিটি, সে তার মাথা মাথা চুল করছে, সে মানে হাত তার চুল করছে যে আমি আরো ট্রেড করবো, কারণ আমি তো প্রফিটেবল, আমি তো প্রো হয়ে গেছি, বাট কিন্তু সে আদৌ প্রো না, যদি তার মধ্যে এই মেন্টালিটিটা একবার চলে আসে যে আমি আরো ট্রেড করব, ওয়ান টাইম প্রফিট করার পরে টার্গেট হিট হয়ে যাওয়ার পরে আমি আরো ট্রেড করব, তাহলে সে রিয়েলি প্রো ট্রেডার বা প্রফিটেবল ট্রেডার কোনোদিনই হতে পারবে না। তার কারণটা আমি বলে দিই, সে যদি ওভার থিঙ্কিং করে আরো ট্রেড করতে যায়, ওভার ট্রেডিং করে, সাইকোলজি, সাইকোলজি মানে কি ব্রেন, মাথা, ঠিক আছে, মাথা, আপনার মাথা কি বলছে, আপনি আপনার ব্রেন কি বলছে, ঠিক আছে, সেটা আপনাকেই ধরে রাখতে হবে। যেই প্রফিটটা হবে সেই প্রফিটটা নিয়ে আপনাকে খুশি হতে হবে, ঠিক আছে, $100 থেকে আস্তে 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 আপনার সময় লাগবে, যেহেতু আপনার ট্রেডিং শিখতে 6 মাস সময় লেগেছে, ঠিক আছে, প্রফিটেবল হতেও আপনার 6 মাস সময় লাগবে। তো 6 মাস আপনি যদি 6 মাস শেখার পিছনে সময় দিন, আর 6 মাস মানে অ্যামাউন্ট আপনার যে ক্যাপিটালটা সেটা আস্তে আস্তে বড় করার পিছনে সময় যদি আপনি দেন, তারপরে আপনি রিস্কটা নিতে, রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন, ঠিক আছে, তারপরে আপনি রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। তার কারণটা কি, যখন আপনার কাছে ক্যাপিটাল একটা বড় ক্যাপিটাল হয়ে যাচ্ছে, তাহলে আপনি তখন মিনিমাম পার ডে আপনার কাছে যদি $1,000 থাকে, আপনি যদি পার ডে একটা করে ট্রেড নেন $100, দেন আপনার $99 সামথিং প্রফিট আপনার চলে আসছে। তো 99 মানে অনেক টাকারই গল্প, পার ডে একটা ট্রেডে 1 মিনিটেই, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন জিনিস, মার্কেট আপনাদের সবসময় রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি মাথার মধ্যে রাখতে হবে। সাইকোলজির কথা সবাই বলে, আমিও বলছি, দেখুন এটা সব থেকে একটা বিশেষ জিনিস, ওভার ট্রেডিং যারা করবে তাদের কিন্তু পুরো লাইফ শেষ হবে, ঠিক আছে, মানে তাদের ক্যাপিটাল কিছুই থাকবে না। আর কি লস হয়ে গেলে আপনি সেই লসটা রিকভারের পিছনে যাবেন, তো আপনার সব শেষ হবে, এটা কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। লস হলে আমি মার্কেট থেকে বেরিয়ে যাব, আমি মার্কেট আর ঢুকবো না, আমার সাইকোলজি বিগড়ে যাবে, সাইকোলজি বিগড়ে যাবে মানে কি, মাথা বিগড়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবো, আমি আরো ওভার ট্রেডিং করবো, দেন আমার তো অবভিয়াসলি লস হওয়ারই কথা, কারণ তখন আমার মাথা ঠিকভাবে কাজ করবে না, আমি ঠিকভাবে আমার ব্রেনটাকে কাজে লাগাতে পারবো না, ঠিক আছে। আমার কথাগুলো আপনারা বুঝুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা রিলেট করতে পারছেন আমার সাথে আপনাকে। তো এটাই অ্যাকচুয়ালি, দেখুন আমারও বয়স খুব একটা বেশি না,
ঠিক আছে, আমার বয়স 22 সামথিং হবে, ঠিক আছে, 22-23-তে আমি খুব তাড়াতাড়ি পড়ে যাবো নভেম্বর সামথিংয়ের দিকে। তো আমারও বয়স খুব একটা বেশি না, কিন্তু আমি হার্ডওয়ার্ক করেছি, আমি সময় দিয়েছি মার্কেটে, নিজের পড়াশোনার মধ্যে মার্কেটে সময় দিয়েছি, আমি আমার মাথাটাকে কাজে লাগিয়েছি যে কী করে আমার সাইকোলজি আমি ঠিক করবো, দেন আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। দেখুন আমি, আপনি আমার ট্রেড হিস্ট্রি দেখতে পারেন, ঠিক আছে, আমি আপনার দেখাচ্ছি আমার ট্রেড হিস্ট্রি। দেখুন আমার ট্রেড হিস্ট্রি এখানে সামথিং আছে, আমি $1 করে ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, আর এখানে কিছু ডলার আমি ট্রেড করেছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ট্রেড হিস্ট্রি। দেখুন আমিও তো ট্রেড এখানে নিতে পারতাম, যেহেতু আমি জানতাম এটা প্রফিট হবে, তো আমিও তো এখানে $1000 ট্রেড নিতে পারতাম, প্রফিট তো বের করতে পারতাম, কিন্তু আমি করিনি কেন? আমার আর দরকার নেই, কারণ আমার পার ডে টার্গেট আমার হিট হয়ে গেছে, আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো। আমি চাইলে কিন্তু এই বারো বারো হাজার যে ডলারটা আমার কাছে আছে, এটাকে আমি 1,20,000ও করতে পারি আমি রিস্ক নিই, কিন্তু আমি জানি না কি হবে। নিজের উপর কনফিডেন্স আছে যে আমি পারবো, ঠিক আছে, আমার নিজের উপর কনফিডেন্স আছে যে আমি পারবো, কিন্তু আমি তাও রিস্ক নেবো না। কেন? আমার মার্কেটে প্রফিট অলরেডি বেরিয়ে গিয়েছে, তো আমার আর দরকারই নেই কোনো রিস্ক নেওয়ার। সেই প্রফিটটা যেটা বেরিয়েছে সেটা আমি খুশি আছি। তো যেটা আপনি পাচ্ছেন সেটা নিয়ে খুশি হবেন। দেখুন মাঠে কাজ করবেন, কোনো কারো কাছে দোকানে কাজ করবেন, নিজের ব্যবসা আছে আপনার, সেখানেও আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট করার পরে কিন্তু একটা জায়গায় আসা যায়। সবসময় মাথায় রাখতে হবে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন কথা। আপনারা আমার ভিডিওটা আশা করি সবাই পুরো দেখেছেন, আর কিছু রিলেট করতে পেরেছেন। আর যেটা আমি বলেছিলাম ফার্স্টে, কিছু ট্রেড নিয়ে আমি আপনাদের দেখাবো। তো ধরুন, তো চলুন আমি $10 ট্রেড নিই, বেশি ট্রেড আমি নেবো না, $10 ট্রেড আমি এখানে নিতে চলেছি। তো দেখা যাক মার্কেটের কন্ডিশন কি হয়। আমি একটুখানি আহ, অন্য মার্কেটে গিয়ে দেখা যাবে না, এই মার্কেটের ট্রেড আমি যদি নিই, আমি ইউএসডি বিআরএল যাচ্ছি, ঠিক আছে। তো আমি ইউএসডি বিআরএল এলাম। তো এখান থেকে মার্কেট এখান থেকে দেখুন একটা পুল ব্যাক লেভেল আছে, এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, ঠিক আছে। বাট এখানে রেড ক্যান্ডেল আসছে, এখান থেকে নেক্সট ক্যান্ডেল একটা আপওয়ার্ড সাইডে যাওয়ার ক্যান্ডেল হওয়ার কথা, আপওয়ার্ড ক্যান্ডেল, ঠিক আছে। আর এখানেও একটা মার্কেটের লেভেল আছে, এখানে একটা মার্কেট আসার চেষ্টা করবে, বাট এখানেও একটা মার্কেটের লেভেল আছে, প্রিভিয়াস লেভেল। তো লেটস সি, এখানে একটা গ্যাপ অ্যাপে মার্কেট ক্লোজ দিয়েছে। তো দেখুন আমি খুব একটা অ্যানালাইসিস করলাম না এখানে, কারণ আমি খুব একটা অ্যানালাইসিস করা লাগে না, মার্কেটে দেখলেই বোঝা যায়। লেটস সি, দেখা যাক কি হয়। দেখুন আমি বেসিক্যালি কিন্তু মার্কেটে লেভেল দেখে ট্রেড করেছি, ঠিক আছে। আহ, তো দেখুন এখানে আমি একটা আপার সাইজের জন্য ট্রেড নিয়েছিলাম, ঠিক। তো আপনাদের মাঝে কথা বলতে বলতে দেখুন মার্কেটে আমার সেই নলেজটা হয়ে গিয়েছে, সেই কারণে আমি এখানে কিন্তু ট্রেড নিতে পেরেছি। দেখুন এখানে একটা মার্কেটে প্রিভিয়াস লেভেল আছে, ঠিক না। আর এখান থেকে মার্কেট যেহেতু পুল ব্যাক লেভেল খেয়েছে, তো এই যে গ্যাপটা মার্কেট ক্রিয়েট করেছে, এটাকে মার্কেট ফুলফিল করার জন্য যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা আপার সাইজের জন্য ট্রেড নিয়েছিলাম। এটা আমাদের ইরর ক্যান্ডেল দিয়েছিল, যে এই রেড ক্যান্ডেলটা দেখছেন, এটা আমাদের একটা ইরর ক্যান্ডেল দিয়েছিল। দ্যাটস ওয়াই এখানে আমরা ট্রেড নিয়েছি একটা আপার সাইডে। লেটসি, দেখুন মার্কেট লাস্ট সেকেন্ডে এসে কিন্তু মুভমেন্টাম দিয়ে গেল, ঠিক আছে। তো মার্কেট চেষ্টা করছে এই লেভেলটাকে আসার জন্য, এই লেভেলটার এখানে মার্কেট আসার চেষ্টা করছে। তো এখান থেকে আমি একটা ডাউন আপার সাইডের জন্য ট্রেড নিতে পারি, বিগ অ্যামাউন্টের সাথে ট্রেড নেবো আমি এখানে একটা। আশা করি ট্রেড আমার পড়েছি কিনা জানি না, আমি ট্রেড মেরেছিলাম অনেক আগে। তো এখানে আমি $1000 আমি দুটো ট্রেড প্লেস করে দিয়েছি। দেখুন এই ট্রেডটা লস হওয়ার কোনো কারণই নেই, আমি জানি না কী কারণে মার্কেট লস হলো, কিন্তু চেষ্টা করেছিল যে এখান থেকে মার্কেট আর একটা ক্যান্ডেল দেওয়ার তো কোনো কথা ছিল না। বাট ঠিক আছে, ওটিসি মার্কেট এরকম অনেক কিছু দেখায় আমাদেরকে, ঠিক না। তো মার্কেট এখন গ্লিচ খুবভাবে চলছে। দেখুন এখানে আমার পার্সেন্টেজ দেখাচ্ছে, দেখুন 101% দেখাচ্ছে, ঠিক আছে। তো গ্লিচ মার্কেটে খুব বিশালভাবে চলছে। 101% যদি দেয় মার্কেট, তো বলুন মানে বিশাল একটা হাইফাই ব্যাপার, ঠিক না। তো দেখুন আমি আগের দুটো ট্রেড লস হয়েছিল, দেখুন এটাই সাইকোলজি আপনাদের। আমি এখানে কনফিডেন্স ছিলাম বলে কিন্তু আমি দুটো ট্রেড আপওয়ার্ড সাইডের জন্য মেরেছি $1000, ঠিক আছে। তো দেখছেন এটা আমাদের প্রফিট হয়ে গেছে। দেখুন আমি এখানে কনফার্ম ছিলাম বলেই কিন্তু ট্রেডটা নিতে পেরেছি। এটা আপনি মাথায় রাখবেন যে যেখানে কনফার্ম থাকবেন আপনি, যেখানে আপনার কনফিডেন্স কাজ করবে, সেখানেই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আর বেশি কথা বলবো না, আপনারা যান প্র্যাকটিস করুন, কিছু শেখার চেষ্টা করুন, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর যদি আপনাদের সিগন্যাল ফলো করতে হয়, তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, পাবলিক সিগন্যাল আমি দিয়ে থাকি। আপনি ওখান থেকে পার্ট টাইম প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো আর যার চ্যানেল নতুন আছেন, এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে যাবেন। ইন ফিউচার আরও এরকম নলেজেবল ভিডিও আপনি পেতে থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।